মামলা নয়। এই মামলাগুলি যে মিথ্যা ছিল এই স্বৈরাচারী সরকারের আমলে এনেই প্রমাণ করে। সারা বাংলায় এক জিয়া লুকান করে ষড়যন্ত্রকারীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। অপপ্রচারকারীদের ঠাঁই নাই, মিথ্যাচারের ঠাঁই নাই, ষড়যন্ত্রকারীদের কালো হাত আমাদের তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা নাই, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা নাই। এই মামলাগুলি যে মিথ্যা ছিল এই স্বৈরাচারী সরকারের আমলে এনেই প্রমাণ করে। আপনারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেন, আপনারা ডেলি চাঁদাবাজি করেন। কিভাবে চাঁদাবাজি করেন এটা আপনারাও জানেন, আমরাও জানি, জাতীয় জানে। আপনারা ভালো হয়ে যান, যদি না হয় জাতীয়তাবাদী শক্তি সহ সমস্ত বাংলাদেশের জনগণকে নিয়ে আপনাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। দেখেন, আমরা যখন দেখেছি তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং মিথ্যাচার করা হয়েছে, আমরা জাতীয়তাবাদী সৈনিক এবং এদেশের সচেতন নাগরিক হিসাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই রক্তক্ষরণের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছি। দেখেন, তারেক রহমান দেশকে নিয়ে যেভাবে ভাবে, আপনি দেখেন তারেক রহমান এই গণঅভ্যুত্থানের অনেক আগে 23 সালে এসে তিনি একটা 31 দফা দিয়েছে। 31 দফা দেওয়ার উদ্দেশ্য রাষ্ট্র কিভাবে বিনির্মাণ করতে হবে এবং উনি রাষ্ট্রটাকে নতুন করে গঠন করার জন্য যেন বাংলাদেশকে একটি সুন্দর আধুনিক একটা রাষ্ট্র গঠন করতে পারে সেজন্য ভেবে যাচ্ছে। তখনই আমরা দেখেছি 71-এ যারা আজকে ষড়যন্ত্রকারী ছিল তারা 24-এর স্বাধীনতার পরেও তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই প্রেক্ষিতে তারা জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করেছেন এবং তারেক রহমানকে মিথ্যাচার অপপ্রচার করেছেন। ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমি এবার বলে দিতে চাই বাংলাদেশের জনগণ এখন অনেক স্মার্ট, শিক্ষিত এবং সচেতন। যে কোনো অপপ্রচার তারেক রহমানকে নিয়ে, যে কোনো মিথ্যাচার বাংলার জনগণ তীব্রভাবে প্রতিহত করবে এবং ষড়যন্ত্রকারীদের এই বাংলার মাটিতে কোনো ঠাঁই হবে না, হবে না, হবে না। তারেক রহমানের উপরে যে অপমাননা করা হয়েছে এই জন্যই বলছি যে আমরা ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের উপর যে অপমাননা এবং যেরকম কুৎসরণ তার প্রতিহত করব এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাব। উনি লন্ডন থেকে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, দলকে অনেক সুসংগঠিত করছেন। বিগত 17 বছরে উনি দলকে ধীরে ধীরে একদম একটা আধুনিক দল হিসেবে পরিচয় করেছেন এবং বিএনপি হলো জনগণের দল, জনগণের সেবা করা। তাই আমরা মাঠে ময়দানে আছি, জনগণের সুখ দুঃখ দেখা, জনগণের সমস্যা দেখা, সমস্যাগুলি কিভাবে দ্রুত তার সাথে সমাধান করা যায় সেই চেষ্টা করবার। তারেক রহমান সাহেব আপনারা জানেন জাতির সামনে 31 দফা তুলে ধরেছেন। এর প্রত্যেকটা দফা এদেশের রাষ্ট্র কাঠামোকে সুন্দর করার জন্য, সঠিক করার জন্য। তাই এই রাষ্ট্র কাঠামো 31 দফাকে আমরা ঘরে ঘরে পৌঁছে দেবো এবং আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো।